শুকরিয়া আদায় করছি যে মেহেরবান করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যার যার অবস্থান থেকে আল্লাহর করে আশার বসার তৌফিক দিয়েছেন, ইবাদত বন্দেগীতে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীর কদম মোবারকে যিনি হায়াতুন নবী, যিনি গায়েবের খবর দেওয়ালা, যে নবীজি ওসিলাতে আমরা সুন্দর একটি জীবন ব্যবস্থা পেয়েছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। It is not only a religion but complete code of life. একমাত্র জীবন ব্যবস্থার নাম আওয়াজ দিয়ে বলেন নাকি ইসলাম। একমাত্র জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থার মধ্যে সবকিছুই আছে না নাই? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা মানুষের প্রয়োজন সবকিছু আয়োজন করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী গো, আপনার বেলায় যেমন ভাবে সুন্নাত আছে, আপনার বেলায় আমি যেমন ভাবে নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছি, এটা শুধু নতুন না, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন আবার চলে গিয়েছেন তাদের বেলায় আমি রব্বুল আলামিনের নিয়ম নীতি সুন্নাত ছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের একটি আবিধানিকতা হচ্ছে তালিকা, পথ পন্থা মত অনুসরণ করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের হাদিসে পাকের মধ্যে বলতেছেন, কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, পৃথিবীর উম্মতেরা, আমার সকল উম্মতেরা জান্নাতে যাইব, কিন্তু যারা আবা তারা সারা। এবার সাহাবাকেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আমার নবী গো, আপনার সকল উম্মতে জান্নাতে যাইব, কিন্তু বুঝলাম না আবা কারা। এবার আমার নবী বলতেছেন, কিলা মান আতানি দাখালাল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর হুকুম করবে, আমি নবীর সুন্নাহ মোতাবেক, আমি নবীর সুন্নাহকে জিন্দা করবে, তারা হচ্ছে আমার অনুসারী। কিলা মান আতানি দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাইব। কিলা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর সুন্নাত মানবে না, আল্লাহর হুকুম মানবে না, নবীর আদর্শ তার ভালো লাগবে না, পাশ্চাত্যকে অনুসরণ করবে, পশ্চিমা বিশ্বকে অনুসরণ করবে, মনে করবে ওইটাই ডিজিটাল। আসলে ওইটা কোনো ডিজিটাল না, পশ্চিমা আদর্শ হচ্ছে একটা দেউলিয়া শয়তানি আদর্শ। পশ্চিমা আদর্শকে মানুষ ডিজিটাল মনে করে, আসলে এটা কোনো ডিজিটাল না, এটা হচ্ছে নোংরামি। এই জন্য যারা বুঝতে পারেন, যারা পড়াশোনা করেন, ইসলামের মধ্যে যাদের চোখ পড়ে, ইসলাম বিশ্ব নিয়ে যাদের একটু চিন্তা ভাবনা হয়, ইসলাম নিয়ে যারা একটু পড়াশোনা করেন, বিজ্ঞানের সাথে যারা মিলান, দুইটাকে মিলিয়ে দেখবেন কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিজ্ঞানময় কোরআন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন সকল উম্মত জান্নাতে যাইব, কিন্তু ওই তারা যাবে না যারা আবা। হাদিস থেকে বোঝা যায় আবা হচ্ছে যারা নবীর সুন্নাত মানে না, তারা হইল আবা। যারা নবীর সুন্নাত মানে তারা হইল নবীর পক্ষে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নাত মানতে হবে। সুন্নতের গুরুত্ব, সুন্নতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন
সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আজকে বিয়ে শাদীতে কোনো সুন্নত নাই। বিয়ে শাদীর মধ্যে বিয়ে শাদীটা কিভাবে হবে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে না নাই? বলে দিয়েছেন কে? বিয়েটাকে আমরা এত কঠিন করে ফেলেছি, যেটা ছিল সহজ। বিয়ের মধ্যে এত কিছু লাগে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ঘাটাঘাটি করে ছোট্ট আকারে এটাও বলে দিয়েছেন বিয়েতে দুইটি কাজ হচ্ছে ফরজ। কয়টি কাজ? এক নম্বর হচ্ছে আপনার বিয়েতে অবশ্যই আপনার দুজন সাক্ষী থাকতে হবে। কয়জন সাক্ষী? দুজন সাক্ষী। আরেকটা হবে ইজাব কবুল। একটা কি? ইজাব কবুল। প্রস্তাব রাখা হবে, প্রস্তাব গ্রহণ করবে। এই দুইটা বিষয়, এই দুইটা হচ্ছে ফরজ। আরেকটি বিষয় হচ্ছে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়াজিব। কি? ওয়াজিব। তাহলে দুইটা ফরজ, একটা ওয়াজিব। ওয়াজিবটা হচ্ছে বিয়েতে মোহর নির্ধারণ করা এবং তা সুন্নাহ মোতাবেক নগদে পরিশোধ করা। নগদ আছে? নগদ খুব কম। 5 লক্ষ, 5,000, 500, 5 টাকা যাতে দিতে পারে না, ঠিক কিনা? এমন ভাবে মোহর নির্ধারণ করে এত কঠিন ভাবে কাবিননামা দেয়া দেয়, দেয়া দিয়েছে বাদিজা, ছোটাছুটি নাই, ঠিক কিনা? কিন্তু মোহরটা যদি অল্প হইতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়েতে মোহর অল্প ওই বিয়েতে বরকত বেশি। কিন্তু মোহর এমন ভাবে নির্ধারণ করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যাতে দিতে না পারে। এরপরে এটা তো ওয়াজিব, মোহর এটা একটি ওয়াজিব, পরিশোধ করা দেওয়া সুন্নাত। এরপরে হচ্ছে 3টা বিষয় হচ্ছে সুন্নাত। একটা হচ্ছে বিয়েতে খুতবা পাঠ করা। বিয়েতে কি পাঠ করা? খুতবা আছে একটা? খুতবা তো নাই। হলুদ সবটা গায়ে হলুদ, কন্যা হলুদ, লীল হলুদ। এরপরে কত কত আত্মানি ফাওয়ানি সাগরানা বিনানি আছে কিনা? সবটা রিল্যাক্স হইল, একটু আমোদ ফুর্তি হইল। যখনই উজুর কাজ আছে, আরে সঙ্গে বসালেন, তাড়াতাড়ি সময় নাই, আসেনি কাজে সব আমার তার ইলা সাক্ষী, ইলা কি করবো, ইলা তো আছে লেহানি নিয়ে ব্যস্ত। সবাই উজুরের তাড়াতে, আরে ভাই উজুরে দাওয়াত দিস। এখানে আগে থেকে বইলা দেয় যে খুতবা একটি সুন্নাহ বিষয়, এটা পড়লে সওয়াব। এখন যদি বিয়ের যারা আয়োজক কমিটি তারা যদি না মানে, তাহলে ওদের ব্যাপারে ক্ষতি কি? জানাইতে জানাইতে বাবা রে, দাড়ি ছিল না, আমার দাড়ি উঠছে, অনেকের দাড়ি ছিল পাকতে পাকতে কবরে গেছে। এইভাবে এই সত্য বিষয়গুলো অনেকে জানার পরেও মানতে চায় না। সবটা রিল্যাক্সে পড়ে, কিন্তু হুজুর বেলা এসে তাড়াতাড়ি সবাই নাই, এইভাবে কিন্তু করবেন না। বিয়েতে খুতবা পাঠ করা কি বলেন না? সুন্নাত। বিয়েতে খুতবা পাঠ করা সুন্নাত। এরপরে 2 নম্বরে 3টা বিষয় সুন্নাত। আরেকটা হচ্ছে খেজুর ছিটানো। খেজুর আজকে তো খেজুর শুধু রমজান মাসে, ওই রমজান মাস ছাড়া কেউ তাবারক হিসাবে খেজুর খেতে চায় না। এটা হচ্ছে বাস্তবতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুরের মধ্যে বরকত আছে, কারণ খেজুর হচ্ছে একটা প্রাকৃতিক আল্লাহর দেওয়া একটা ফল। এজন্য খেজুরের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা বিষয় আছে বিয়েতে সুন্নাত। একটা হচ্ছে কি বলছিলাম? খুতবা পাঠ করা। 2 নম্বর খেজুর বিলানো, খেজুর ছিটানো। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে বিয়ের মধ্যে, বিয়ের পরে একটা অনুষ্ঠান করতে হয়, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে দাওয়াতে ওলিমা। বিয়ের পরে অনুষ্ঠানটা যে করতে হয়, এটা জামাল পক্ষ দেখি মানুষদেরকে আপ্যায়ন করতে হয়, খাওয়াতে হয়। কিন্তু জামাই তো খাওয়াই না, আরো কত বাহানা। ওলিমা তো নাই, ওই বরযাত্রীরে নিয়ে যায় 12 করে 10 গাড়ি, 20 গাড়ি, 100 গাড়ি, আছে না নাই? ঠিক না? ইসলাম বলছে যে ওলিমা করা সুন্নাত,
আর বরযাত্রী যত ক্ষণ যাওয়া যায় ততই মাইয়ের বাবার জন্য বালা। কথা বলছেন? কিন্তু আমরা এর উল্টাটা। এই জন্য এর বাইরে এই 6টা কাজের বাইরে আর কোন বিষয় বিয়ের মধ্যে নাই। 1 নম্বরে ইজাত কবুল, 2 নম্বরে 2 জন সাক্ষী, 2টা ফরজ, 3 নম্বরে বিয়েতে একটা ওয়াজিব, 3 নম্বরে ওই বিয়ের মধ্যে মোহর নির্ধারণ করা, মোহর সুন্নাহ মোতাবেক পরিশোধ করা, 4 নম্বরে ওই বিয়ের মধ্যে সুন্নতটা হচ্ছে খুতবা পাঠ করা, 5 নম্বরে খেজুর ছিটানো, 6 নম্বরে বিয়ের শেষে দাওয়াতে ওলিমা মানুষদেরকে আপ্যায়ন করা। এর বাইরে বিয়ের মধ্যে আর কোনো নিয়ম নাই। যে নিয়মগুলো দেখতে পান এইগুলো হচ্ছে পশ্চিমা কালচার। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি